ওম গং গণপতয়ে নমঃ ওম জাং জিং জং শুক্রায় নমঃ ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। প্রত্যেক দিনের মতো বলি, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে 17 অক্টোবর 2025 শুক্রবার, অষ্টক বর্গ অনুযায়ী আপনি পেয়েছেন আজকের দিনে 30 ডট। তো 30 ডট যেহেতু পেয়েছেন, খারাপ নয়, মোটার উপর ঠিকঠাক থাকছে। 30 ডট গড়ের উপরে অনেকটা ভালো, আত্মবিশ্বাস বাড়বে আপনাদের ক্ষেত্রে। আর চন্দ্র তো আজকের দিনে যা দেখা যাচ্ছে পঞ্চম ভাব দিয়ে যাবে এবং মঘা আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে। মঘা নক্ষত্র দিয়ে একটা 57 মিনিট পর্যন্ত চলতে থাকবে, মানে দুটোই ধরুন। তারপরে হচ্ছে মানে কেতুর নক্ষত্র দিয়ে চলবে প্রথমে, তারপরে শুক্রের নক্ষত্র দিয়ে চলবে। সামগ্রিকভাবে যেটা দেখা যাচ্ছে উন্নতির যোগ থাকছে আজকের দিনে। মানসিক চাপ কিছুটা থাকবে বটে, কিন্তু উন্নতির যোগটাই থাকবে বলে মনে করছে। পূজা অর্চনা করবেন, আত্মগরিমা থাকবে আজকের দিনে, দায়িত্ববোধ থাকছে আজকের দিনটা, প্রেম রোমান্স আনন্দ থাকবে, মানসিক প্রশান্তি পাবেন। সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভাই হজম শক্তির গোলমাল হতে হবে। চর্মরোগে যদি দুষ্ট থাকেন তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। একটু ঘুমের ক্লান্তি একটু থাকবে আজকের দিনটায়। একটু সকালের দিকটা একটু যোগা প্রাণায়াম করুন আর আদিত্য স্তোত্রম পাঠ করুন, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে আপনার একাগ্রতা ওঠানামা করবে আজকে, আপস অ্যান্ড ডাউনস থাকবে। কিছুটা চিন্তার মধ্যে দিয়ে আজকের দিনে লেখাপড়ার দিকটা এগোতে যা থাকছে আর কি। সাফল্য হবে, প্রাথমিক শিক্ষাটা খুব যে খারাপ হবে তা না, কিন্তু একাগ্রতা কিছুটা অভাব দেখা দিতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। আয়ের জায়গাটায় ট্রেডিংয়ের মাধ্যমে অপ্রত্যাশিত আয় উপার্জন হতে পারে। মেধার মাধ্যমে আয় উপার্জন হচ্ছে আজকের দিনে। যোগাযোগের মাধ্যমে আয় উপার্জনের জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে দেখা যাচ্ছে আজকের দিনটায়। চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রমোশনের মতো শুভ উদ্যোগ, শুভ জায়গাটাও তৈরি হয়ে যাচ্ছে। চাকরির ক্ষেত্রটা ভালো, উন্নতির যোগ থাকছে, ভালো হবে। সহকর্মীদের সাথে সামান্য মতবিরোধ হতে পারে, তার জন্য শনিদেবকে একটু তুষ্ট করতে হবে আপনাকে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা উদ্যোগী হন, ভালো। নতুন প্রজেক্টের ক্ষেত্রেও ভালো, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মুনাফা থাকবে, কিন্তু প্রতারণা থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন। প্রতারক যারা আছে তাদেরকে চেনেন আপনি, তাদের থেকে দূরে থাকবেন। একটু লোভ করতে যাবেন না, তাতে প্রবলেম হবে। পুরানো প্রেম টেম আজকের দিনে ফিরে আসতে পারে, ভুল বোঝাবুঝি অবসান হতে পারে। রোমান্সটা বাড়ছে আজকের দিনে, খারাপ নয়। আজকের দিনে দাম্পত্যের জায়গাটাও একটু ভুল বোঝাবুঝি হয়তো হতে পারে। সন্ধ্যার পরের দিকটা ঠিক হয়ে যাবে বলে মনে করছে। সন্ধ্যা নয়, বিকেলবেলা 2টোর পর থেকে ঠিক হয়ে যাবে বলে মনে করছে। সন্তান সুখের জায়গাটায় আপনাদের একটু সামান্য চিন্তা ফার্স্ট হাফটা থাকলেও সেকেন্ড হাফটা ভালো। গর্ভধারণের জন্য যা চিন্তা ভাবনা করছিলেন, বিকালবেলা 3টের পর আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের জায়গাটায় আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রটা ভালো। বিদেশ যাত্রার মতো ভ্রমণ টমনও হতে পারে, হওয়ার চান্সটা থাকছে ভালো। পুষ্করাংশটা যেহেতু থাকছে, নবাংশে শুক্র শনি কেতু, তাই ধর্মীয় ক্ষেত্রে দান দান করলে আশীর্বাদ পাবেন ঈশ্বরের। আর লেখালেখি, শিল্পকলা, ম্যানেজমেন্ট, সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন আজকের দিনে। পুরোনো কাজের পুনরাবৃত্তি হবে আজকের দিনে। অতীতের কাজ সমাপ্ত করার একটা সুযোগ পেয়ে যাবেন আজকের দিনটা। 3 এবং 9 সংখ্যাটা ব্যবহার করুন। কমলা, সাদা এবং হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। 9টা 15 মিনিট থেকে 11টা এবং বিকালবেলা 4টে 30 মিনিট থেকে 6টা 10 মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো হবে। 10টা 30 মিনিট থেকে 12টা 30 মিনিট, 12টা পর্যন্ত সময়টা সতর্ক থাকতে হবে। আজকের দিনে অশ্বিনী নক্ষত্র বলছে কি মানসিক অস্থিরতা দেবে আজকের দিনে আপনাদের। হঠাৎ সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, দ্রুত লাভ ওঠার সুযোগ থাকবে আজকের দিনে। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমানন্দের দিন। আজকের দিনে সৌন্দর্য বৃদ্ধির যোগ থাকছে। আর্ট কলা নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। ব্যয়ের জায়গাটা নিয়ন্ত্রণ করার দরকার আছে।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেতে যাচ্ছে, দায়িত্ববোধ বৃদ্ধি পাবে, আজকের দিনে কাজের চাপ একটু বাড়বে ভাই আপনাদের। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধুরা কি ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে ডটটা পাচ্ছেন, আজকের দিনে 25 ডট অ্যাভারেজ ফল দেবে বলছে। 25 ডটটা অ্যাভারেজে কিছুটা কাছাকাছি থাকে, গড়পড়তে আর কি যাকে বলে। খুব মানসিক প্রশান্তি পাবেন, ঘরোয়া আনন্দ এবং কাজের স্থিতিশীলতা পাওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনটায়। মঘা নক্ষত্র বলছে গিয়ে কাজের জন্য একটু আপনার সময় দেবেন আর মানসিক শান্তি পাবেন। পূর্ব ফাল্গুনিও বলছে আনন্দ দেবে, গৃহসজ্জা দিতে পারে এবং পরিবারের মধ্যে মিলন হতে পারে কোনো ব্যক্তির সঙ্গে। সমস্যা ছিল সেই সমস্যা থেকে বেরিয়ে আসছে, মিলন হতে যাচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে হজমের গোলমাল জড়িত কোনো সমস্যা থাকলে বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, একটু খেয়াল রাখবেন, নির্দায়িনতার ব্যাপারগুলো থাকছে। আর উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষাটা তো মোটামুটি আত্মবিশ্বাস বাড়বে, আর উচ্চশিক্ষাটাও খারাপ হবে না। সৃজনশীল শিক্ষা, ফ্যাশন, আর্ট, ডিজাইন, মিডিয়া, কমিউনিকেশন এই সমস্ত ক্ষেত্রে শিক্ষা গ্রহণ করছেন, ভালো হবে। মেধার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। অর্থের জায়গাটা ভালো হতে যাচ্ছে, ট্রেডিং এবং লেখালেখির মাধ্যমে আয় উপার্জন হতে পারে, যোগাযোগের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে আজকের দিনে। ধীরে ধীরে হলেও অর্থ লাভ আজকের দিনে হতে যাচ্ছে, অর্থের প্রভাব থাকবে আজকের দিনে। গরিব ছাত্রছাত্রীদের খাতা, বই, পেন্সিল এগুলো দান করতে পারেন, ভালো হবে। চাকরির জায়গাটা কাজের চাপ বাড়বে, কিন্তু আজকের দিনে কর্তৃপক্ষ প্রশংসা দেবে হয়তো, কিন্তু আপনার কাজের চাপটা আজকের দিনে বাড়ছে। নতুন কোনো কাজকর্ম স্টার্টও করতে হতে পারে আজকের দিনে। ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে, পরিশ্রমের ব্যাপারটা আজকে তো আসছেই। ব্যবসা বাণিজ্যের জায়গাটা দেখা যাচ্ছে, ব্যবসা বাণিজ্যে আপনাদের পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যে লাভ হতে পারে। চুক্তির ব্যাপারটা সতর্কতার সঙ্গে করতে হবে যদি চুক্তি করতে হয়। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কাজ করছেন, ভালো ফল পাবেন আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। প্রেমের জায়গাটায় আজকের দিনে গভীরতা বাড়বে, ইগো প্রবলেম থাকছে আজকের দিনটায়। রোমান্টিকতার ক্ষেত্রে বিকালবেলার দিকটা শুভ হতে যাচ্ছে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে তর্ক বিতর্ক ফার্স্ট হাফটা হতে পারে, সেকেন্ড হাফটা আপনাদের ভালো হবে। সন্তান সুখের জায়গাটায় আপনাদের গর্ভধারণের জন্য যারা চিকিৎসকের পরামর্শ নিতে যাচ্ছেন আজকের দিনে নিয়ে নিতে পারেন, ভালো হবে। ধৈর্য সহকারে চলুন, ভালো হবে। সন্তান বিষয়ক সংবাদ পেতে যাচ্ছেন, শুভ সংবাদও পেতে পারেন। আজকের দিনে কনসিভ করার দিন থাকছে, ভালো হতে যাচ্ছে সন্তানের জায়গাটা। ভ্রমণ, অফিসিয়াল ভ্রমণ হতে পারে, ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বিদেশ সংযোগ থাকছে আজকের দিনে, দূরযাত্রার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। সৌভাগ্য বৃদ্ধির যোগ থাকবে, ধর্মীয় কাজের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর্ট, মিডিয়া, ফ্যাশন, ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন। পুরানো সুযোগ আবার ফিরে আসতে পারে, সেক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। যেগুলো হাতছাড়া হয়ে গেছিলো সেগুলো ফিরে আসতে পারে আজকের দিনে। গোলাপি, সাদা, হালকা সবুজ রং, 6 এবং 3 সংখ্যা, এবং সকাল 9:10 থেকে 11টা পর্যন্ত এবং বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা ব্যবহার করুন, ভালো হবে। 10:30 থেকে 12টা পর্যন্ত সময়টা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আজকের দিনে সার্বিকভাবে মানসিক পারিবারিক জীবনে থাকবে বলে মনে করছে। নতুন কাজ শুরু করুন, যদি সুযোগ থাকে আজকের দিনে চুক্তি করে নিতে পারেন, ভালো হবে। অসমাপ্ত কাজগুলো কমপ্লিট করুন বন্ধু, ভালো হবে। নক্ষত্র কি বলছে, কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, পদোন্নতির মতো সুযোগ সুবিধা আসতে পারে, সম্মান বৃদ্ধির যোগ থাকছে, তবে রাগকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আনন্দ বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। সৃজনশীল কাজের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন, আর্থিক উন্নতির যোগ থাকছে। গৃহে শোভাবর্ধক কোনো কাজকর্ম করছেন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, পরিকল্পনা মাফিক চলুন, নতুন পরিকল্পনা গ্রহণ করুন, ভালো হবে। কাজের শুভ সূচনা হতে যাচ্ছে, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের ক্ষেত্রে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ডটটা হতে যাচ্ছে মিথুনের 32 ডট, অনেকটা বড় ডট, ভালো ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনটায়। বুদ্ধির জায়গাটা ভালো হতে যাচ্ছে, ফলপ্রসূ হবে আপনার। আর্থিক জায়গাটা, পারিবারিক জায়গাটা ফোকাস করার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটা থাইরয়েডের যাদের প্রবলেম আছে সমস্যায় পড়তে পারেন। চোখ, নাক, কান, গলা
এইগুলোতে একটু প্রবলেম আসতে পারে আজকের দিনটা, মানসিক চাপ সেক্ষেত্রে হতে পারে। তবে ব্যাপারটা হচ্ছে বৃহস্পতি আপনাকে হয়তো স্বাস্থ্য উদ্ধারে সহযোগিতা করে দেবে, একটু ভালোর দিকেই চলে যাবে। কথা বলার ক্ষেত্রে আর রাগ করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা, মেমোরি তো আপনার শক্তিশালী হবে আজকের দিনে, লেখাপড়ার ক্ষেত্রটা আগ্রহ বাড়বে আপনাদের, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও মনের ওপর শুভ ইঙ্গিত দেখা যাচ্ছে আজকের দিনটা, পড়াশোনা অগ্রগতি হতে যাচ্ছে। আর্থিক জায়গাটায় পারিবারিক ক্ষেত্র থেকে সহযোগিতা পেতে পারেন, অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে, সঞ্চয়ের সুযোগ থাকবে, পরিশ্রমের মাধ্যমে শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খারাপ নয়, ভালোই হতে যাচ্ছে, তবে সতর্কতার সঙ্গে এগোবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা কেতুর একটা প্রবলেম আজকের দিনে আছে, পুষ্করাংশ যদিও বা আছে, অতটা ডিস্টার্ব করবে না, তবুও একটু সমস্যা আছে। আর্থিক জায়গাটা স্থিতিশীল হবে, কিন্তু ছোটোখাটো ব্যয় হয়ে যেতে পারে আর কি, এটা একটু খেয়াল রাখবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে পরিবর্তনশীল হতে যাচ্ছে সময়, কর্মস্থলে নতুন দায়িত্ব বৃদ্ধি এগুলো হবে। পুরোনো কাজ শেষ করতে হতে পারে, আইডিয়াগুলো আপনার নতুন যে আইডিয়াগুলো বা স্ট্র্যাটেজিক জিনিসপত্র নিতে যাচ্ছেন সেটা কিন্তু চিন্তা ভাবনা করে নিন, সাফল্য পাবেন। চাকরির ক্ষেত্রে ধীরে ধীরে হলেও উন্নতির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও তো ভালো ফল পাবেন আজকের দিনটা। প্রেমের জায়গাটা অহংকার করতে যাবেন না আজকের দিনে। বিদেশের সঙ্গে সম্পর্কিত কোনো ব্যক্তির সঙ্গে আপনার আকর্ষণ বাড়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। বিবাহিত বন্ধুদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে, যদিও বা শুক্র পুষ্করাংশের মধ্যে আছে, মিলন হওয়ার সম্ভাবনা। সেকেন্ড হাফটা ভালো হতে যাচ্ছে, সংযত থাকুন প্রথম দিকটা, ফার্স্ট হাফটা সহানুভূতিশীল হন। ভ্রমণের ক্ষেত্রটা বিশেষ করে পেশার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, অফিসিয়াল ট্রাভেল হতে পারে, ভালো হবে। সন্তান একটু একগুঁয়েমি করবে আজকের দিনে, তার জন্য আপনার মানসিক দুশ্চিন্তা হতে পারে। তবে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে সন্তানের জন্য সুখবর আসার সম্ভাবনা থাকবে। পরিবারের সঙ্গে মিলন হতে যাচ্ছে অনেক দিন পরে, এরকম ব্যাপার স্যাপারও ঘটতে পারে। সন্তান বাইরে ছিল, আজকের দিনে বাড়িতে আসছে, এরকম ব্যাপার স্যাপার ঘটার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, মানসিক জায়গাটার কিন্তু ওঠানামা দেখা যাচ্ছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, এগুলো দেখাচ্ছে আজকের দিনটায়। এছাড়া ভাই আজকের দিনে হরিদেবকে স্মরণ করবেন, আজকের দিনে হরিদেবকে স্মরণ করে এগোবেন, ভালো হবে। দূরের দূরের থেকে মানে বিদেশ থেকে কোনো শুভ খবর পেয়ে যেতে পারেন আজকের দিনে, সৌভাগ্যের যোগ সেটা থাকবে, মানসিক স্থিরতা থাকবে সেক্ষেত্রে। আজকের দিনে হালকা সবুজ রং, হলুদ রং ব্যবহার করতে পারেন। 5 এবং 3 সংখ্যাটা যাচ্ছে সকালবেলা 8:35 থেকে 10:05 পর্যন্ত, এবং সন্ধ্যার সময় 6:45 থেকে 8টা পর্যন্ত সময়টা ব্যবহার করুন, ভালো হবে। নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, নতুন সুযোগ আসবে, আপনার নতুন আইডিয়া কাজে লেগে যেতে পারে, আত্মবিশ্বাস বাড়বে, তবে তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, মানসিক অস্থিরতা আজকের দিনে বৃদ্ধি পেতে পারে, তবে সৃজনশীল কাজের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাগ্য উদয় হতে যাচ্ছে, অর্থ বৃদ্ধি হবে, মানসিক প্রশান্তি থাকবে, এবং পরিবারের কাছ থেকে কোনো সুসংবাদ পাওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি প্রাপ্তির সুযোগ থাকছে দেখা যায়। কর্কট রাশি আজকের দিনে 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। কর্কট রাশি 32 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, অনেকটাই ভালো ডট নিয়ে এগোচ্ছেন। এছাড়া শুক্র, শনি, কেতু, পুষ্করাংশ, বুধ, শুক্র স্থান পরিবর্তন ভালোই হতে যাচ্ছে। কি আধ্যাত্মিক জাগরণ হবে, পারিবারিক ক্ষেত্রে কিছুটা শুভ ফল পেতে যাচ্ছেন, মানসিক ভারসাম্য প্রয়োজন আছে আজকের দিনটায়। আজকের দিনে আত্মবিশ্বাস আপনার প্রবল হতে যাচ্ছে, আবেগ ওঠানামা করবে বটে, সেই জায়গাটা ধৈর্য ধরতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের সংবেদনশীল হতে যাচ্ছে, অনিদ্রাজনিত ব্যাপার স্যাপার হতে পারে, কাঁধে ঘাড়ে একটু চোট আঘাত লাগতে পারে, ফিক বাতা লাগতে পারে। মেন্টাল স্ট্রেসের জন্য হজম শক্তির গোলমাল হওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে। তবে বৃহস্পতি যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু ঘুমের ব্যাঘাতটা আরও বেশি বাড়বে, বই কমবে না, মারাত্মক সমস্যা তৈরি করে দিতে পারে। হালকা মাথা ব্যথা, বুকে ভার এগুলো করে দিতে পারে। তবে যোগা, মেডিটেশন এগুলো করুন, সাদা পোশাক পরবেন আজকের দিনে, ভালো হবে।
প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা আগ্রহ বাড়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। চুক্তিবাদী হতে যাচ্ছেন, একাডেমিক সাফল্য পেতে যাচ্ছেন, বিদেশে পড়াশোনার মতো সুযোগ উচ্চশিক্ষার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটায় স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকছে। কমিউনিকেশন আর্ট সংক্রান্ত লেখালেখি মাধ্যমে আয় উপার্জন করেন, সেই সমস্ত ক্ষেত্র ভালো হবে। শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। আর এদিকে হচ্ছে ব্যয় বৃদ্ধির জায়গাটা একটু কন্ট্রোল করতে হবে, ব্যয়টাকে একটু কন্ট্রোল করুন ভাই। আজকের দিনে ব্যয় হবে, আত্মীয় স্বজনের জন্য ব্যয় হতে পারে, ভ্রমণের জন্য ব্যয় হতে পারে, জমি জায়গা ঘরবাড়ি কেনার জন্য ব্যয় হতে পারে। অপ্রত্যাশিত আয় যেমন দেখা দিতে পারে, বিনিয়োগের ক্ষেত্রে রিটার্ন হতে, পুরানো বিনিয়োগ করছেন রিটার্ন হয়ে গেল, তেমনিভাবে অপ্রত্যাশিত বা আয় হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ওঠানামা করবে, আপস অ্যান্ড ডাউন এরকম হবে। দীর্ঘমেয়াদী সাফল্য লাভের জন্য ইনভেস্টমেন্ট করা যেতে পারে আজকের দিনে। কর্মস্থলে চাপ বাড়ছে আজকের দিনে, নেতৃত্ব দেওয়ার দায়িত্ব বাড়বে, নতুন আইডিয়া আপনার কাজে আসতে পারে। পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধি যেগুলো কম মানে আটকে গিয়েছিল সেগুলো হয়তো ধীরে ধীরে প্রোগ্রেসের দিকে যাবে। তবে কাজের চাপটা থাকবে, এটা নিশ্চিত। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা ভালো হতেই যাচ্ছে আজকের দিনে, লাভজনক জায়গা থাকবেন। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে আবেগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু স্নেহের প্রকাশটা বেশি হতে যাচ্ছে আজকের দিনে। গোপন বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে যাবেন না। বৈবাহিক জীবনের ক্ষেত্রে মানসিক দূরত্ব একটু বাড়তে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। তবে শুক্রদেবের প্রভাবে প্রেমের মধ্যে, দাম্পত্য প্রেমের মধ্যে মধুরতা আসবে, আবেগকে নিয়ন্ত্রণ করলে ভালো হবে। জীবনসঙ্গীর মানসিকতা একটু বুঝতে হবে আপনাকে। ভ্রমণের ক্ষেত্রটায় ভ্রমণ হতে পারে আজকের দিনে, ছোটোখাটো ভ্রমণ করতে পারেন। বিদেশ যাত্রা শেষ মুহূর্তে আটকে যেতে পারে আজকের দিনে। সংক্ষিপ্ত ভ্রমণ দেখাচ্ছে আর কি, ছোটোখাটো ভ্রমণ। আচ্ছা, পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ করতে যাবেন না, মাথায় রাখবেন এই জায়গাটা। পারিবারিক সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করতে হবে। সন্তানের সঙ্গে আজকের দিনে ধীরে ধীরে সমস্যার সমাধান করে আপনি মানসিক শান্তি পাবেন। সন্তান থেকে গর্বের খবরও পেতে পারেন আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। তো আপনাকে কিন্তু আপনার আত্মপ্রকাশটা করতে হবে আজকের দিনে, সৃজনশীলতা এবং মনের মধ্যে রঙিন ভাব নিয়ে আসা, এগুলো করতে হবে। আর পুনরায় কোনো কাজকর্ম করতে হতে পারে কর্মজীবনের ক্ষেত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে, আত্মসমালোচনার জায়গাটাও থাকছে আজকের দিনটায়। আর সাদা সিলভার কালারটা ব্যবহার করুন। 2 এবং 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকাল 9:05 থেকে 10:30 পর্যন্ত, এবং সন্ধ্যার সময় 6:20 থেকে 7:45 পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে কর্মমুখর তো থাকতেই হবে আপনাকে, মিশ্র তো থাকছে, কর্মমুখর থাকবেন, ভালো। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আজকের দিনে নতুন পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন, আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে যাচ্ছে, সাফল্য পাবেন। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে চাকরির ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, সামাজিক সম্মান বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনটা। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক পরিবর্তন দেখা দিতে পারে, আপনার গোপন বিষয় উন্মোচিত হতে পারে আজকের দিনে, তার জন্য একটু ব্যাকফুটে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। অতীতের শিক্ষারা আজকের দিনে কাজে লাগবে আপনার ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনারা 31 ডট নিয়ে এগোচ্ছেন। 31 ডট খারাপ না, অনেকটাই ভালো, বেশ ভালো বলতে পারবো। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মঘা এবং পূর্ব ফল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে চন্দ্র। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনে আত্মবিশ্বাস আপনার বাড়বে, কর্তৃত্ব বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনাদের বাড়তে চলেছে আজকের দিনটা। আজকের দিনে রাজ যোগ সুলভ ভাব আপনার মধ্যে থাকবে, ইগো এবং অহংকার আপনার মধ্যে প্রবল হবে, এই দিকটা খেয়াল রাখবেন। রোমান্টিকতা, সৃজনশীলতা, বিনোদনের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে আজকের দিনটা। বন্ধু লাভ হতে পারে আজকের দিনে, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, সামাজিক সাফল্য পাবেন বলে মনে করছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য জীবনে কিছুটা বিভ্রান্তি আসবে, কিন্তু নতুন করে দ্বন্দ্ব যাতে না আসে সেই দিকটা খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। বুদ্ধিদীপ্ত জায়গা থাকছে, আর্থিক জায়গাটা ভালোর দিকে যা গেলেও খরচ খরচা কিন্তু বাড়তে পারে। লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। ভাই বোন, আত্মীয় পরিজনের থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন আজকের দিনে।
মানসিক চাপ কিছুটা থাকবে, ঘুমের ব্যাঘাত কিছুটা হতে পারে, মেডিটেশন করতে হবে আপনাদের ক্ষেত্রে। হরমোনাল কোনো সমস্যা যদি শরীরে থাকে সেদিকটা একটু খেয়াল রাখবেন। রক্তচাপজনিত ব্যথা, জয়েন্টে ব্যথা এগুলো হতে পারে, আজকের দিনে হওয়ার চান্সটা অনেকটা বেশি আছে। যারা ফাইন্যান্স মিডিয়া সংক্রান্ত পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন ভালো হবে, আইটি সেক্টর পড়াশোনা করছেন ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে, আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে সর্বাধিক। আর্থিক জায়গাটা তো বলেইছি ভালোর দিকে যাবে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনটায়। ব্যয়টাকে না নিয়ন্ত্রণ করলে প্রবলেম আছে আজকের দিনে। কর্মক্ষেত্রে তো ভালো দক্ষতা বৃদ্ধি হবে। রাহুর একটা প্রবলেম আছে, সেটা দেখা যাচ্ছে সহকর্মীদের থেকে ভুল বোঝাবুঝি হতে পারে। বড় বিনিয়োগ, পার্টনারশিপে সই করা এগুলো করার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে হঠাৎ বিভ্রান্তি হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, ইগো ক্লাস থাকতে পারে, সেখান থেকে বেরোতে হবে। অবিবাহিত বন্ধুদের ক্ষেত্রে পুরানো সম্পর্ক ফিরে আসতে পারে, ভাঙা সম্পর্ক ফিরে আসতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় রোমান্স বাড়বে, ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে ব্যবসায়িক ভ্রমণ দেখাচ্ছে, দূর ছোটোখাটো ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। তবে বড় ধরনের ভ্রমণ করতে যাবেন না, কেন শনিদেবের একটা প্রবলেম আছে, প্রশাসনিক বাধা বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। সন্তানের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, সন্তান সুখী হওয়ার জায়গাটা তৈরি হয়েছে, সুসংবাদ পেতে পারেন আজকের দিনটা। তবে তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার উদ্বেগ থাকবে হয়তো। যারা সন্তান কনসিভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে ভাই, আপনাদের আর একটু ধৈর্য ধরতে হবে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে এগোন ভাই, ভালো হবে। উপবাস করুন, মন্দির দর্শন করুন, ভালো হবে আজকের দিনটায়। সোনালী রং, কমলা এবং হালকা লাল রং ব্যবহার করতে পারেন। 139 সংখ্যাটা যাচ্ছে সকাল 9টা 15 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত, বিকালবেলা 4টে 45 মিনিট থেকে 6টা 15 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে। অহংকে ত্যাগ করুন বন্ধু, নেতৃত্ব দিন, ভালো করে কাজকর্ম করুন, ভালো করে ভালো হবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মঘা নক্ষত্র কি বলছে আপনাদের ক্ষেত্রে। নিজের অবস্থান ধরে রাখতে পারাটাই আজকের দিনে অত্যন্ত কঠিন হতে পারে। অহংবোধকে একটু পকেটে রাখতে হবে আজকের দিনে। আত্মসম্মান বোধ বাড়তে পারে আজকের দিনে। কর্তৃত্ব করার ক্ষমতা আপনার বেড়ে যাবে এবং সেই কারণের জন্য সমস্যা হতে পারে, তাই নম্রতা ভদ্রতা বজায় রাখার দরকার। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম আনন্দের জায়গাটা থাকছে, বিনোদনের সুখ অনুভূতি হতে যাচ্ছে, অর্থ ব্যয় হবে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক প্রেম প্রীতি ভালোবাসা বাড়তে চলেছে, পেশাগত জীবনে উন্নতি, স্থায়িত্ব আপনাদের প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, কন্যা রাশি বন্ধুরা আজকের দিনে রড নিয়ে এগোচ্ছেন, 25 রড নিয়ে এগোচ্ছেন। রডটা খারাপ নয়, অ্যাভারেজ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের অন্তর্দৃষ্টি বাড়তে চলেছে, পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন, ভালো হবে। কর্মক্ষেত্রে রাত সুলভ দৃঢ়তা আপনার মধ্যে থাকবে, আত্মসম্মান বজায় থাকবে আজকের দিনটা। রোমান্টিকতা থাকছে, সৃজনশীলতার ক্ষেত্র ভালো হতে যাচ্ছে, আত্মসংযমে ভালো ফল পাবেন আজকের দিনে, ভালো ফল পাবেন। আচ্ছা, শরীরে যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু একটু সতর্ক থাকবেন আজকের দিনটা। অ্যালার্জির প্রবলেম থাকতে পারে আজকের দিনে, ঘুমের সমস্যা হতে পারে। কেতু দ্বাদশে, যদিও বা পুষ্করাংশ পেয়ে গেছে, তবুও বলবো একটু সতর্ক থাকবেন আজকের দিনটা। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার বিশ্লেষণাত্মক মনোভাব বাড়বে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ইন্টারভিউ যদি থাকে, মৌখিক ইন্টারভিউ যদি থাকে, সফলতার চূড়ান্ত শিখরে যাবেন আজকের দিনে। উচ্চশিক্ষায় ভালো, রিসার্চের ক্ষেত্রে ভালো, বিদেশি সংযোগের সুযোগ আসতে চলেছে। সন্ধ্যার পরে অধ্যয়ন করলে আরও বেশি ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা হঠাৎ করে ব্যয় হলেও নতুন আয়ের উৎস কিন্তু থাকছে আজকের দিনে। কর্মক্ষেত্রে প্রমোশনের মতো সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে পারে, সেই জায়গাটা ভালো। আপনার ব্যক্তিগত ব্র্যান্ড এবং আপনার চেয়ারের মধ্যে একটু কি বলবো আভিজাত্য থাকবে আজকের দিনে। মিডিয়া, শিক্ষা, ডিজাইন এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, পরামর্শদাতা হিসাবে কাজকর্ম করেন, আর্থিকভাবে প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ থাকবে। পার্টনারশিপ যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে বলবো প্রতিশ্রুতি কাউকে দিতে যাবেন না, তাতে প্রবলেম হবে, সাবধানতা অবলম্বন করতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা পাওয়া, নতুন কাজ প্রাপ্তির সুযোগ এগুলো তো থাকছেই আজকের দিনে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ সামান্য হবে, শনিদেবের জন্য হতে পারে। যদি খারাপ থাকে শনিদেব তাহলে হবেই।
হবেই হবে, কেউ রুখতে পারবে না আজকের দিনে। আর রবিদেব যদি খারাপ থাকে অহংবোধের কারণে আপনি সমস্যায় পড়ে যাবেন। তাই এই জায়গাটা খেয়াল রাখুন, যদি এটাকে কন্ট্রোল করতে পারেন আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, ধীরে ধীরে আপনার ক্যারিজমা বাড়বে, কেরিয়ারের অগ্রগতি দেখতে পাবেন, নতুন দায়িত্ব এবং পদোন্নতির মতো সুযোগগুলো এসে যেতে পারে। প্রেমের ক্ষেত্রটা যা দেখা যাচ্ছে, আপনাদের পুরানো সম্পর্কের ক্ষেত্রে রিবন্ডিং হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। এছাড়া সম্পর্কের মধ্যে যারা আছেন প্রেমের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আজকের দিনটায় আকর্ষণ বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা প্রেম করতে চাইছিলেন নতুন, তাদের ক্ষেত্রে প্রস্তাব আসতে পারে, সেটাও ভালো। আচ্ছা, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আজকের দিনে একটু সমস্যা দেখা দিতে পারে, ঈর্ষার ব্যাপারটা থাকছে, কিন্তু ভালোর দিকে যাবে। ঈর্ষার ব্যাপারটা থাকছে আজকের দিনটা। আর ভ্রমণের ক্ষেত্র, অফিসিয়াল ট্রিপ বা আধ্যাত্মিক ভ্রমণের জায়গাটা তৈরি হয়ে আছে। দূরপাল্লার ভ্রমণে হঠাৎ সুযোগও আসতে পারে আজকের দিনে। আজকের দিনে সন্তানের জায়গাটায় আপনাদের সামান্য পারিবারিক সদস্যদের সঙ্গে বিরোধ দেখা দিতে পারে। সন্তানের কিন্তু উন্নতির জন্য আপনার আনন্দ হতে যাচ্ছে। পিতার সহযোগিতাতে সন্তানের সাফল্য হতে যাচ্ছে আজকের দিনে। এটা একটা ব্যাপার, সহযোগিতা করছেন, চাকরি বাকরি পেয়ে যায় ইত্যাদি ইত্যাদি আর কি, এই ধরনের হতে পারে। বা বয়স্ক কোনো ব্যক্তির গুরুত্বপূর্ণ পরামর্শ আপনার সন্তানের ক্ষেত্রে কাজে লাগছে এবং সন্তান উন্নতির দিকে যাচ্ছে, ভালো হবে। সেদিক থেকে দেখতে গেলে অনেকটা ভালো। হনুমানজির পূজা অর্চনা করুন আজকের দিনে, ভালো হবে। সবুজ নীল আকাশি, সবুজ নীল এবং আকাশি কালার, এছাড়া সোনালী কালার ব্যবহার করতে পারেন। 5-6 সংখ্যাটা ভালো। ছটা ছটা হবে না, এটা হচ্ছে 8টা 20 মিনিট থেকে 10টা 15 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। এছাড়া সন্ধ্যা 6টা 30 মিনিট থেকে 7টা 45 মিনিট পর্যন্ত বেশ সময়টা ভালোর দিকে যাবে বলে মনে করছে। কর্ম উন্নতি দেবে, বৃহস্পতি ভালোই দেবে বলছে। শনি রাহুর প্রভাবটা একটু সমস্যা তৈরি করতে পারে, আদারওয়াইজ ভালোর দিকে যাবে বলে মনে করছে। নক্ষত্রগুলো কি বলছে দেখা যায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আত্মবিশ্বাস আপনাদের বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে, যোগাযোগের মাধ্যমে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম রোমান্স বাড়বে, নান্দনিকতার ক্ষেত্রে ভালো ফল পাবেন, শিল্প মিডিয়া এ সমস্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেমেতে ভালো ফল পেতে যাচ্ছেন, প্রেম রোমান্স ভালো হবে। তবে ইগোকে আপনাকে কন্ট্রোল করতে হবে, ইগোর প্রবলেমটা আছে বলে মনে করছি, ইগোটাকে কন্ট্রোল করুন বন্ধু। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনারা ডট নিয়ে এগোচ্ছেন হচ্ছে গিয়ে 26 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটায়। আজকের দিনটায় লাভের জায়গাটা তো ঠিকঠাক আছে, লাভের স্থানটা ভালো। যোগাযোগ, ব্যবসা, শিক্ষা, সমাজসেবামূলক জায়গা থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আপনাদের বন্ধুত্ব প্রাপ্তির সুযোগ থাকবে, অবিবাহিত বন্ধুদের বিবাহের যোগ, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। রাহুর জন্য একটুখানি সমস্যা হতে পারে, উদ্বেগ বাড়বে, পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা এগুলো দেখা দিতে পারে। আর শনিদেবের জন্য পাহাড়ে গন্ডগোল হতে পারে, ঘুমের কম হতে পারে, ত্বকের সমস্যা বা চোখের সমস্যা, ইএনটির প্রবলেম রবিদেব এবং শুক্রদেবের জন্য হতে পারে আজকের দিনে। আজকের দিনে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে তো ভালোই হতে যাচ্ছে, স্কলারশিপের সুযোগ পেতে পারেন, বিদেশে পড়াশোনা করার সুযোগ টুযোগগুলো আসতে পারে, গোপন জ্ঞানের আলোতে আলোকিত হতে যাচ্ছেন যারা লেখাপড়া করছেন। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। অর্থ সম্পদের ব্যাপারটার ক্ষেত্রে আজকের দিনটায় বিদেশি সংযোগে লাভ ওঠানোর সুযোগ দেখা যাচ্ছে, ব্যয়ের জায়গাটাও তৈরি হয়ে আছে। বন্ধুদের সহায়তায় আপনি অপ্রত্যাশিত লাভ করে ফেলতে পারেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন, আর কিন্তু অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। আচ্ছা, ছোটোখাটো বিনিয়োগ করছেন ঠিক আছে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটু সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। নেটওয়ার্কিং, ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি করছেন, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা ভালো, পদোন্নতির সুযোগ যদি আটকে থাকে সেগুলো প্রোগ্রেস হতে পারে। কর্তৃপক্ষের থেকে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকবে। প্রশাসনিক ক্ষেত্র, মিডিয়া, ম্যানেজমেন্ট, কনসালটেন্সি এই সমস্ত ক্ষেত্রে আপনার চাকরি বাকরি আছে তো ভালোই ফল পেতে যাচ্ছেন। প্রেমের জায়গাটায় আজকের দিনে নতুন প্রেম তো হতেই হবে, পুরানো প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর আন্ডারস্ট্যান্ডিংটা ভালোই থাকবে মনে হচ্ছে। দূরত্ব জনিত ব্যাপারটা আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে,
কিন্তু অহংবোধকে যদি এড়িয়ে চলেন তাহলে দাম্পত্যের ক্ষেত্রে অতটা সমস্যা হবে না। বিদেশ যাত্রার মতো দূরপাল্লার ভ্রমণের একটা জায়গা তৈরি হয়েছে। কর্ম বা শিক্ষার জন্য আপনার কোনো স্থানে আপনার ভ্রমণ করতে হতে পারে আজকের দিনে। সন্তানের জায়গাটা হঠাৎ আনন্দ পাবেন, আশ্চর্যজনক খবর পেতে পারেন, ভালো হবে বলে মনে করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, তীর্থযাত্রার মতো জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনটা। হালকা গোলাপি কালার, সাদা রং, আকাশি কালার এগুলো ব্যবহার করতে পারেন। 3, 6, 9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে সকাল 8টা 45 মিনিট থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যা 5টা 40 মিনিট থেকে 7টা 15 মিনিট পর্যন্ত সময়টা আপনারা ইউজ করতে পারেন, ভালো হবে। সৌভাগ্যের যোগ পাবেন এই সময়টা, ফলদায়ী জায়গা তৈরি হবে। নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। চিত্রা নক্ষত্র বলছে যে আজকের দিনে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, চাকরি এবং ব্যবসাতে সাফল্য পাবেন। স্বাতী নক্ষত্র বলছে স্বাধীনতাকামী হবেন আজকের দিনে, স্বাধীন চিন্তা ভাবনা করবেন, সেটা কাজে লেগে যেতে পারে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে। তবে অহংবোধ আপনার কাজকে পণ্ড করে দিতে পারে, ক্ষতি করে দিতে পারে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লক্ষ্য অর্জন, আপনার ক্ষেত্রে যে লক্ষ্যটা নিয়ে আপনি চলছেন সেটা লক্ষ্য অর্জন হতে পারে, সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে সম্মান এবং সামাজিক প্রতিষ্ঠা প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা ডট নিয়ে এগোচ্ছেন। কতটা ডট এগোচ্ছেন? 27 ডট। 27 ডটটা খারাপ নয়, মোটার উপর ঠিকঠাক আছে। আজকের দিনে কর্ম এবং সামাজিক মর্যাদার ঘরেতে অবস্থান করছে চন্দ্র। কর্মক্ষেত্র এবং সামাজিক স্থানে মান সম্মান বৃদ্ধির যোগ দেখা দিতে যাচ্ছে আজকের দিনে। রাজসুলভ জায়গার যোগ তৈরি হয়েছে একটা। আকর্ষণ ক্ষমতা আপনার বাড়বে, পরিচিতিদের মধ্যে আপনার মান সম্মান বাড়বে, জনপ্রিয়তা বাড়ার একটা যোগ থাকছে আজকের দিনে। 27 ডট আপনাকে তুলনামূলকভাবে শুভ ফল দেবে আজকের দিনটা। পরিশ্রমের শুভ ফল পাবেন। স্বাস্থ্যের জায়গাটা দেখা যাচ্ছে পুরানো রোগ যাদের ছিল তাদের ক্ষেত্রে বলবো আপনাদের মানসিক শান্তি বা ক্লান্তি যেটা ছিল সেখান থেকে বেরোবার জন্য যোগা প্রাণায়াম করতে হবে আপনাদের। পুরানো রোগের প্রাদুর্ভাব দেখা দিতেও পারে আজকে। নির্দয়হীনতার মতো জায়গা তৈরি হতে যাচ্ছে, চোখে প্রবলেম, হজম শক্তির গোলমাল এগুলো দেখা দিতে পারে আজকের দিনে। ক্রোধটা অনেকটা বাড়বে আপনার আজকের দিনে, সেটাকে কন্ট্রোল করতে হবে, নাহলে মুশকিলের মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা উচ্চশিক্ষা, গবেষণামূলক ক্ষেত্র এবং বিদেশে পড়াশোনার যোগের জায়গাটা ভালো। বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনা করুন, বিশ্লেষণাত্মক চিন্তা ভাবনা করছেন, ভালো হতে যাচ্ছে। প্রযুক্তি, কম্পিউটার, মিডিয়া, ডিজিটাল ক্ষেত্র পড়াশোনা করছেন, অত্যন্ত ভালো ফল পাবেন আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। গোপন উৎস থেকে অপ্রত্যাশিত অর্থ লাভের যোগ থাকছে আজকের দিনটা। আজকের দিনে ব্যয় বৃদ্ধির যোগ থাকলো, বিদেশি সংযোগে আয় বৃদ্ধির যোগটাও থাকছে আপনাদের। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন বা অনলাইনেতে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, ভালো হবে। কর্মক্ষেত্রে পেশাতে নতুন দায়িত্ব বৃদ্ধির যোগ থাকবে আজকের দিনে। সম্মান প্রাপ্তির যোগ থাকছে, পদোন্নতির মতো সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন। যাদের ইন্টারভিউ আছে ভালো ফল পাবেন আজকের দিনে, জয়ী হতে যাচ্ছেন আজকের দিনে। বৃহস্পতিদেব শনিদেব আজকের দিনে সাহায্য করে দিতে পারে আপনাকে, পুষ্করাংশের মধ্যে আছে শনিদেব। বিদেশি সংযোগে চাকরির সুযোগও হওয়ার সম্ভাবনা থাকবে। আপনার নেতৃত্ব দেওয়ার গুণ থাকলে আজকের দিনে আবেগটাকে শুধু কন্ট্রোল করে চলুন, ভালো হয়ে যাবে। প্রশাসনিক ক্ষেত্র, গবেষণার ক্ষেত্র, রিয়েল এস্টেটের জায়গা, আইটি সেক্টর, মেডিকেল সেক্টর এগুলোতে তো অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে আকর্ষণ বাড়বে, নতুন সম্পর্কের ব্যাপারটাও ঠিকঠাক থাকছে আজকের দিনে। ধৈর্য সহকারে চলুন। যাদের কম্পিটিটিভ এক্সাম আছে তাদের ক্ষেত্রে পরীক্ষাটা ভালো করে দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। আর দাম্পত্যের ক্ষেত্রে জীবনসঙ্গীকে একটু সময় দিতে হবে, ভুল বোঝাবুঝি তবেই কিন্তু দূর হবে বলে মনে করছে। আজকের দিনে ভ্রমণের জায়গাটা তো ভালো ভালো হয়ে আছে। অফিসিয়াল ভ্রমণ হতে পারে, স্টাডিজ জন্য আর ধর্মীয় কারণে ভ্রমণ টমন হলেও হতে পারে। 1টা 57 মিনিটের পরে আপনারা ভ্রমণ করতে যাবেন, তার আগে নয়, মাথায় রাখবেন। সন্তানের জায়গাটায় ভালোই আছে আজকের দিকটায়, সন্তানের সাফল্যে সম্ভাবনা থাকছে। টেনশন থেকে দূরে থাকবেন, ভালো হবে। আপনার বন্ধু বান্ধব তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের শিক্ষা এবং প্রতিযোগিতার ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। মন্ত্র জপ করুন, আপনার হনুমানজিকে একটু স্মরণ করুন, ওং নমো ভগবতে রুদ্রায় নমঃ, এই মন্ত্র জপ করুন, ভালো হবে। আজকের দিনে গাঢ় লাল রং, নীল রং ব্যবহার করতে হবে। 2, 8 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে। 7টা 40 মিনিট থেকে 9টা 20 মিনিট পর্যন্ত সকালবেলা এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ দেখা যাচ্ছে।
সার্বিকভাবে সৌভাগ্য এনে দেবে আজকের দিনে। বৃহস্পতি ভালোই ফল দিয়ে দেবে বলে মনে করছে। শুধু শনি রাহুর একটা প্রবলেম আছে, ধৈর্য ধরতে বলছে। ওদিকে শুক্রদেব যদি সাপোর্ট দিয়ে দেয় তো আর কথাই নেই, সম্মান, অগ্রগতি, কর্মজীবনে সাফল্য এগুলো হবে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের সৌভাগ্যের যোগ থাকছে, পদোন্নতির যোগ থাকবে, প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্থায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে, সাংগঠনিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, নতুন কোনো সম্পর্ক তৈরি হতে পারে, প্রেমের ক্ষেত্রে ভালো, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো। যে সমস্ত বন্ধুদের বৈবাহিক সম্পর্ক যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছিলেন, পার্টনার পেতে পারেন। আর জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আজকের দিনে, সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়বে, কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। চলুন ধনুরাশি বা লগ্নের বন্ধু কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করি। ধনুরাশি কত পেয়েছেন? 25 ডট নিয়ে এগোচ্ছেন। ডটটা কম বটে আজকের দিনে, তবুও বলবো নবম ভাব দিয়ে যাচ্ছে তো ভাগ্যস্থান দিয়ে ভালো হতে যাচ্ছে, চন্দ্র ভাগ্যস্থান দিয়ে যাবে, শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ভাগ্যোদয়ের যোগ থাকছে আজকের দিনটা। দুপুর 1:57 পরে রাজস্বিক জায়গাটা তৈরি হতে যাচ্ছে, আনন্দ পাবেন, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, সৌভাগ্য বৃদ্ধি পেতে যাচ্ছে 1:57 পরে। ধনুরাশি 25 ডট। মিশ্র ফল হলো এই সমস্ত ক্ষেত্রগুলোতে ভালো ফল পেতেই যাচ্ছেন। গৃহস্থালিতে চাপ থাকছে, তাই মানসিক স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন থাকতে হবে, যদিও বা স্বাস্থ্যের উন্নতি হতেই যাচ্ছে আজকের দিনটা। মানসিক প্রশান্তি এবং ইতিবাচক মনোভাব থাকলে ভালো ফলই পাবেন বলে মনে করছি আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা ভালো হবে, প্রাইমারি শিক্ষা ভালো এবং পরীক্ষা দিতে যাচ্ছেন ভালো হতে যাচ্ছে। প্রযুক্তি, ডিজিটাল কমিউনিকেশন স্টাডির ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। আর অনলাইনে শিক্ষা গ্রহণ করছেন সেক্ষেত্রে ভালো হবে। গিয়ে হ্যাঁ, অনলাইন শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। 8:30 থেকে 10:30 পর্যন্ত ওই আইডিয়াল টাইম আপনাদের লেখাপড়ার ক্ষেত্রে। অর্থ সংক্রান্ত ব্যাপারে আজকের দিনটায় আর্থিক লাভ তো হচ্ছে, নেটওয়ার্কিং এর মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে, বন্ধু বান্ধব বা সোশ্যাল যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনে, আর্থিকভাবে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস করছেন সেই ক্ষেত্রেও ভালো হবে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ, পদোন্নতির যোগ এগুলো থাকবে। ভাগ্য আজকের দিনে সুপ্রসন্ন, অপ্রত্যাশিত আয় হতে পারে আজকের দিনে। শেয়ার বাজার, অনলাইনে ইনভেস্টমেন্টের দিকে একটু সতর্কতার দরকার আছে, সামান্য একটু সতর্কতার দরকার আছে। আর চাকরির জায়গাটা তো ভালোই ভালোই, নতুন প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন আজকের দিনে। অফিস এবং ঘরের উভয় দায়িত্ব পালন করছেন আজকের দিনে, সঠিকভাবে পালন করছেন, ভালো হতে যাচ্ছে। পার্টনার এবং সহকর্মীদের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। প্রশাসনিক ক্ষেত্র, শিক্ষা, আইন, ব্যাংকিং সেক্টর, কনসালটেন্সি পেশায় যুক্ত আছেন, শুভ ফল প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে। প্রেমের ক্ষেত্রটায় প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ হতে পারে, প্রেম রোমান্সের মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে বলে মনে করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, স্নেহ মায়া মমতা বৃদ্ধি পাবে, ভালো হতে যাচ্ছে। সঙ্গীকে সময় দিন, অতিরিক্ত সন্দেহ এড়িয়ে চলুন আজকের দিনটা, ভালো হবে আজকের দিনে। সন্তানের জায়গাটা শিক্ষাগত ক্ষেত্র সন্তানের ভালো হবে এবং সন্তানের সৃজনশীল প্রতিভার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে, ভালো হবে। সন্তানের দাম্পত্য জীবনের সুখবরও পেতে যাচ্ছেন আজকের দিনে, হয়তো কনসিভ করেছে তো সেই খবর পেলেন আপনি, এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে আজকের দিনে। ধর্মীয় ক্ষেত্রে ভ্রমণ ভালোর দিকে যাবে, স্বল্প দূরত্বের ভ্রমণটাই দেখাচ্ছে ভালো হবে। দুপুরবেলা 1:57 পরে যাত্রা করলে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে আজকের দিনে, তীর্থযাত্রার সাফল্য পাবেন, গিয়ে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে সেক্ষেত্রে ভালো হবে। জ্ঞান চর্চায় আপনার আগ্রহ বাড়বে, অনেকটাই বাড়বে আজকের দিনে। হলুদ, সোনালী বা কমলা রং ব্যবহার করতে পারেন। 3, 7 এবং 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8টা থেকে 8টা না, এটা 8:30 হবে, 8:30 থেকে 10:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। আর সন্ধ্যাবেলা 5:45 থেকে 7:15 পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। ধনুরাশি ভালো আজকের দিনে, সৌভাগ্যের যোগ, উন্নতির যোগ থাকবে আজকের দিনে, আত্মবিশ্বাস ফিরে পাবেন, শিক্ষার ক্ষেত্রে ভালো তো হতেই যাচ্ছে। যাই হোক, চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করব আজকের দিনে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতি হতে যাচ্ছে, পুরানো সমস্যার সমাধান হতে পারে, ধর্মীয় ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে ভালো হবে, শিল্পচর্চার ক্ষেত্রে সাফল্য, প্রেমেতে সাফল্য, সামাজিক ক্ষেত্রে মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি, প্রেমেতে প্রেমময় হতে যাচ্ছে আপনার জীবন।
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্তৃত্ব বৃদ্ধি হবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, আত্মবিশ্বাস বাড়বে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, প্রশাসনিক সাফল্য পাবেন বলে মনে করছে, ভালো হতে যাচ্ছে। চলুন মকর রাশি বা লগ্নের বন্ধু কি ফল পাবেন বলে দেখা যাচ্ছে। মকর রাশি আজকের দিনে ডট পেয়েছেন হচ্ছে 32 ডট, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনটা। সার্বিকভাবে তো তবে অষ্টমে তো চন্দ্র একটু সমস্যা আছে, গঙ্গা নক্ষত্র দিয়ে একটা 57 মিনিট পর্যন্ত যাবে, তারপর পূর্ব ফাল্গুনি। তো সেক্ষেত্রে বলবো দেখুন ভাগ্যস্থানেও যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আত্মবিশ্বাস সেখানে আপনার তো পাবেন, মানসিক শান্তি পাবেন কিছুটা হলো, শক্তিশালী দিন হবে কিছুটা হলো। মানসিক শান্তি এবং আত্মনির্ভরতা বৃদ্ধির জন্য একটু চেষ্টা করতে হবে এবং সেটা পাবেন বলে মনে করছে। হাড় এবং পেশিতে ব্যথা হতে পারে, ব্যায়াম যোগা প্রাণায়াম এগুলো করবেন। আর শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে মনোযোগ বৃদ্ধি হবে, প্রযুক্তি, কমিউনিকেশন এবং বিদেশ সংক্রান্ত শিক্ষা বা বাণিজ্য সংক্রান্ত শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, অগ্রগতি হবে, মানসিক স্থিরতা থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগটা থাকছে, নেটওয়ার্কিং ব্যবসার ক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। কর্মক্ষেত্রে বেনিফিট পেতে যাচ্ছেন আজকের দিনে। অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। বিদেশের সঙ্গে টাই আপ করে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। অপ্রয়োজনীয় ঋণ বা ঝুঁকি নেওয়া থেকে একটু দূরে থাকবেন। পেশাগত জীবনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সহায়তা পেতে যাচ্ছেন, নতুন দায়িত্ব গ্রহণ সেখানে ভালো হবে। সহকর্মী এবং পার্টনার আপনার যাদের সঙ্গে কাজ করেন আর কি, তাদের থেকে সহযোগিতা পাবেন। ব্যবসা বাণিজ্য যেমন ভালো হতে যাচ্ছে, নেটওয়ার্কিংটা ভালো প্রসার করছেন, ভালো হতে যাচ্ছে, তেমনি চাকরির জায়গাটা আপনার যোগাযোগটা ঠিকমতো রাখার চেষ্টা করুন, ভালো হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে, সম্পর্কের মধ্যে সমঝোতা থাকছে, নতুন সম্পর্ক গড়ে ওঠার একটা সুযোগ থাকবে আজকের দিনে, নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, আজকের দিনে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে যাচ্ছে। আর সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, মোটের উপরে ভালো ফল পাবেন এবং সেই সমস্ত ক্ষেত্রে যারা প্রেমের মধ্যে যুক্ত আছেন আরও ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকবে, সমঝোতা বজায় থাকছে আজকের দিনটা। সন্তানের জায়গাটায় খারাপ নয় আজকের দিনে, আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খারাপ নয়, সন্তানের মানসিকতাটা ভালো থাকবে আজকের দিনে। বয়স্ক ব্যক্তিদের সম্মান জানাবে, ভালো। আর ভ্রমণের ক্ষেত্রটা ধর্মীয় ভ্রমণ হতে পারে, শিক্ষা সংক্রান্ত ভ্রমণের ক্ষেত্রে খারাপ না, ছোটোখাটো ভ্রমণ ঠিক আছে। ধ্যান করতে হবে ভাই আজকের দিনে, অতীতের সমস্যার সমাধান হয়ে যেতে পারে আজকে। যোগা, প্রাণায়াম, ধ্যান, জ্ঞান চর্চা, ধর্মীয় কাজ এগুলো করুন ভালো করে। ব্রাহ্মণ সেবা করলে আজকের দিনে ভালো হবে, দান ধ্যান করলে আজকের দিনে শুভ ফল পাবেন, ভালো হবে। ধূসর, সোনালী এবং নীল কালারটা ব্যবহার করতে পারেন। 3, 7 এবং 9 সংখ্যাটা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। সকাল 9টা থেকে 11টা এবং সন্ধ্যাবেলা 5টা থেকে 7টা পর্যন্ত সময়টা ইউজ করতে পারেন, ভালো হবে। জ্ঞান বৃদ্ধি, আত্মবিশ্বাস, নতুন উদ্যোগ এই সময়গুলো ভালো হয়ে যাবে। পারিবারিক পেশাতে ভীষণ উন্নতি, এগুলো এই সময়গুলোতে ভালো হয়ে যাবে আজকে। এটা কাজে লাগাবেন এই ভালো ভালো সময়গুলোকে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। উত্তরাষাঢ়া নক্ষত্র বলছে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আজকের দিনে, আত্মবিশ্বাস ফিরে পাবেন, কর্মক্ষেত্রে এবং প্রশাসনিক ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে। শোভনা নক্ষত্র বলছে কি আপনাদের শিক্ষাগত যোগ্যতা ভালো হবে, শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আর যারা ভোকাল নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। শিক্ষা যাদের পেশা তাদের ক্ষেত্রে ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া সামাজিক ক্ষেত্রে সাফল্য পাবেন, খ্যাতি, মান, প্রতিপত্তি বৃদ্ধি পাবে, যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে, ব্যবসাতে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে আপনাদের মধ্যে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা 26 ডট নিয়ে এগোচ্ছেন, 26 ডট অনেকটাই ভালো, ঠিকঠাক আছে, আবার যাচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন। অপরদিকে যেটা দেখা যাচ্ছে সপ্তম ভাব, আচ্ছা একটা 57 মিনিট পর্যন্ত তো মঘা নক্ষত্র দিয়ে গমন করবে চন্দ্র, তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তাহলে মানসিক স্থিতিশীলতা আপনার থাকবে, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, আত্মশক্তির বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আপনার ব্যক্তিগত উদ্যোগ একটা শক্তিশালী জায়গা তৈরি করতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে
হাড়ের প্রবলেম যাদের আছে, জয়েন্টে ব্যথা আছে, পেশিতে টান আছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ আমি বলছি মানসিক শান্তি পাবেন, আত্মনির্ভরতা বাড়তে চলেছে আজকের দিনটা। পুষ্করাংশের মধ্যে আছে শুক্র, কেতু, আর শনিদেব পুষ্করাংশ পেয়ে গেছে। যাই হোক, আজকের দিনে শিক্ষার ক্ষেত্রটা আপনাদের ভালো, শিক্ষার ক্ষেত্র ভালো, প্রযুক্তি ক্ষেত্র সংক্রান্ত শিক্ষা গ্রহণ করছেন, আরও ভালো গবেষণামূলক শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, অগ্রগতি দেখা দেবে। আজকের দিনে বিদেশে পড়াশোনা করছেন, ভালো ফল পাবেন। সৃজনশীলতার ক্ষেত্রে বা বিশ্লেষণাত্মক কোনো পড়াশোনা করছেন, সেক্ষেত্রেও ভালো হবে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত পড়াশোনার সময়টা বেশ ভালো। অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের জায়গাটা যা দেখা যাচ্ছে, ব্যবসার ক্ষেত্রে ভালো হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। আপনার নেটওয়ার্কিংটা বাড়াবার চেষ্টা করুন, ভালো হবে। কাজের ক্ষেত্রে পুরস্কার প্রাপ্তি, মানে আপনি যে বেনিফিট পাবেন আজকের দিনে, ক্লায়েন্টের সঙ্গে সুষ্ঠুভাবে কথাবার্তা বলুন, নতুন কাজকর্ম পাওয়া ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রযুক্তি ক্ষেত্রে তো ভালো হবেই। আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। অপ্রয়োজনীয় ঋণ নিতে যাবেন না, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকার চেষ্টা করবেন, এটা করলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটায় খারাপ নয়, মোটামুটি ঠিক আছে। সকলের সঙ্গে সহযোগিতা পাবেন আজকের দিনে, সহকর্মী এবং পার্টনার, তারপর কর্তৃপক্ষ, এদের থেকে পাবেন সুযোগ। ব্যবসার যেরকম ভালো, চাকরির জায়গাটা খারাপ না, মোটামুটি ঠিক আছে। প্রেমের জায়গাটায় স্থিতিশীলতা থাকবে আজকের দিনে, আকাশে বাতাসে ভাসবেন, নতুন সম্পর্ক তৈরি করার জায়গাটা দেখতে পারেন, সেদিক থেকে ভালো হবে। আন্ডারস্ট্যান্ডিং থাকবে আজকের দিনে, দাম্পত্যের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, সন্তান সুখের জায়গাটাও থাকছে আজকের দিনটা। আজকের দিনে ধ্যান করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, এগুলো করুন ভাই, অতীতের সমস্যার সমাধান হয়ে যেতে পারে, সেটা সমাধান হয়ে যাবে। ব্রাহ্মণ সেবা করুন, ভালো হবে। জ্ঞান চর্চা করুন, ধর্মীয় কাজ করুন, ভালো হবে। আজকের দিনে আপনি নীল, ধূসর এবং সাদা রং ব্যবহার করতে পারেন। 2, 7, 11 সংখ্যাটা যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা এবং সন্ধ্যা 5টা থেকে 7টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু, আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনে তো দেখা যাচ্ছে সৃজনশীলতার ক্ষেত্রে তো ভালোই দেখতে পাচ্ছি, যোগাযোগের মাধ্যমে লাভ উঠাতে পারবেন আজকের দিনে। তো নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। ধনিষ্ঠা নক্ষত্র বলছে সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। নেটওয়ার্কিং ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বা যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে অর্থ লাভ হতে যাচ্ছে। সামাজিক খ্যাতি প্রতিপত্তি ভালো হবে, যোগাযোগের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে, অ্যামুজমেন্টের কাজের ক্ষেত্রে ভালো সাফল্য আছে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পরিশ্রমের সাফল্য পাবেন, দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। স্বাস্থ্য এবং পারিবারিক কাজের ক্ষেত্রে একটু আপনার মনোসংযোগ দিতে হবে। পেশাগত দায়িত্ব পালনের জন্য আপনাকে মানে দায়িত্ব এলে সেটাকে পালন করার জন্য সচেষ্ট হতে হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, মানসিক শান্তি পাবেন, দাম্পত্য জীবনেও ভালো ফল পেতে যাচ্ছেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনারা পেয়েছেন 26 ডট, অ্যাভারেজ একটু বেশি ভালো ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আর চন্দ্র ষষ্ঠভাবে 1:57 পর্যন্ত চন্দ্র কেতুর নক্ষত্র মঘা নক্ষত্র দিয়ে যাবে, তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে। মানসিক স্থিতিশীলতা থাকবে, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, আত্মবিশ্বাস বাড়বে, কর্মক্ষেত্রে মনোসংযোগ বাড়বে, স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্যের জায়গাটায় হালকা চাপ থাকবে, উদ্বেগ থাকবে, সামান্য হাড়ের ব্যথা, পেশিতে ব্যথা, দাঁতের যন্ত্রণা এগুলো হতে পারে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে নতুন ধারণা আসবে, আজকের দিনে শিক্ষার্থীদের ক্ষেত্রে মনোযোগ থাকছে, আজকের দিনে প্রযুক্তি বা গবেষণামূলক কাজের ক্ষেত্রে মানে শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সৃজনশীলতার কাজ পড়াশোনা করছেন, সেক্ষেত্রে ভালো হবে। কিছুটা একটু গভীর চিন্তা ভাবনা হয়তো আসবে, সেক্ষেত্রে মানুষের মেন্টাল স্ট্রেস হয়তো আসতে পারে, কিন্তু আলটিমেটলি ভালো ফল পাবেন। 9:30 থেকে 11:30 পর্যন্ত সকালবেলার সময়টা ইউজ করতে পারেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্য তো মোটের উপরে ঠিক আছে, দেখা যাচ্ছে নেটওয়ার্কিং ব্যবসা বাণিজ্য আরও ভালো হবে, অংশীদারি ব্যবসা বাণিজ্য আরও ভালো হতে যাচ্ছে। কাজের পুরস্কার প্রাপ্তির সুযোগ থাকছে, ক্লায়েন্ট থেকে অনেকটা অর্থ উপার্জনের সুযোগ থাকছে। প্রযুক্তিগত ক্ষেত্র এবং আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে পারে। অপ্রয়োজনীয় ঋণ নিতে যাবেন না, ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করতে যাবেন না আজকের দিনে। চাকরির জায়গাটায় নতুন দায়িত্ব বৃদ্ধি হতে পারে, পার্টনারদের থেকে সহযোগিতা পাবেন, কর্তৃপক্ষের ক্ষেত্রে সহযোগিতা পাচ্ছেন, ভালো।
একদিকে যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো, অন্যদিকে চাকরির জায়গাটা খারাপ নয়। দাম্পত্য প্রেমের ক্ষেত্রটা স্থিতিশীলতা থাকবে, দাম্পত্যের ক্ষেত্রে সমঝোতা থাকছে আজকের দিনে, নতুন সম্পর্ক বা যোগাযোগের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা, আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে যাচ্ছে, আপনাদের মধুর সম্পর্ক হতে যাচ্ছে, পুরানো সম্পর্ক রিবন্ডিং হওয়ারও জায়গাটা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। সন্তানের জায়গাটা ভালো, আধ্যাত্মিক ক্ষেত্রে যুক্ত হয়েছে সন্তান, সেক্ষেত্রে ভালো, পারিবারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে সচেষ্ট হচ্ছে সন্তান আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। যাদের একটু বয়স কম আছে সন্তানের, তাদের ক্ষেত্রে বলবো শরীরের যত্ন নিতে হবে, তাদের যত্ন নিতে হবে একটুখানি। আর ভ্রমণ তো দেখা যাচ্ছে, শিক্ষামূলক ভ্রমণ তো ভালোই, দূরের ভ্রমণও ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। অতীতের সমস্যার সমাধান করার ভালো সুযোগ আজকের দিনে এসে যাচ্ছে, সামাজিক ক্ষেত্রে ভালো ফল পাবেন, জ্ঞান চর্চার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে নীল, ধূসর, সাদা রং ব্যবহার করতে পারেন। 4, 8, 4, 6 এবং 8 সংখ্যাটা ভালো যাচ্ছে। সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত সকালবেলার দিকটা, এবং সন্ধ্যাবেলা 5:30 থেকে 7:30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো দেখতে পাচ্ছি। লাইক, শেয়ার, কমেন্ট করবেন বন্ধু। আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো তো পেতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বন্ধু। চলুন, নক্ষত্র কি বলছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো, ব্যবসা বাণিজ্য আর্থিক জায়গাটা, উন্নতির জায়গাটা তাকে তৈরি হয়েছে। আজকের দিনে কাজের সুযোগও আসতে পারে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে প্রগ্রেসিভ জায়গা তৈরি হবে, সাফল্য পাবেন, জ্ঞান চর্চার ক্ষেত্রে ভালো, শিল্প তলাতে আজকের দিনে নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বাড়বে, দূরপাল্লার ভ্রমণে ভালো হবে, সামাজিক খ্যাতি প্রতিপত্তি বাড়বে, সামাজিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার স্বার্থটাকে দেখবার চেষ্টা করুন, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে ভালো ফল পাবেন, সামাজিক যোগাযোগ আপনার নতুনভাবে নাম কামাবার সুযোগ এনে দেবে, অংশীদারি দায়িত্বের মধ্যে আছেন, ব্যবসা বাণিজ্যে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে, প্রযুক্তিগত ক্ষেত্রে ভালো হবে, ব্যবসার ক্ষেত্রে সাফল্য পাবেন, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন অবশ্যই। চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।